সকল দলের প্রতি আহ্বান জানাবো, রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য। তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি। তো সেই আগস্ট মাসেই শুরু হয়ে গেল আমাদের বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে একেবারেই অপ্রস্তুত অবস্থায় ভারত থেকে চলে আসা ঢলের পানিতে বন্যা, এবং সেই বন্যায় ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে মানুষকে স্তম্ভিত করে দিল, বাস্তুহারা করে দিল। আমরা সাথে সাথেই ওই দিন থেকেই চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা পারিনি তাদের সকল দুঃখ দূর করতে, কিন্তু আমরা পেরেছি এই কথাটি বলতে যে আমরাও আপনাদের কষ্টের অংশীদার। যদি এটুকু আমাদের উপস্থিতি তাদের জন্য সামান্য সান্ত্বনার কারণ হয়, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য যেখানেই জনগণের ভোগান্তি, আমরা চেষ্টা করি সেখানে সবার আগে সাড়া দেওয়ার। হয়তো বা সবসময় পারি না, কিন্তু আমরা চেষ্টা করি, এই কথা আমরা বলতে পারি। সমাজে ঘটে যাওয়া বিভৎস ঘটনাগুলোতেও আমরা চেষ্টা করি মানবিক অন্তর নিয়ে সাড়া দেওয়ার। সম্প্রতি মাসগুলোতে এই ধরনের কিছু ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বাংলাদেশ আমাদের সকলের। এই দেশকে ভালোবাসলে নিজেকেই ভালোবাসা হবে। দেশটি যদি স্থিতিশীলতা অর্জন করে এবং গতিশীল অর্থনীতির দিকে আগায়, তার উপকার ভোগে আমরা সকলেই হব। কিন্তু দেশে যদি কোনো অস্থিরতা বিরাজ করে, যদি তার অর্থনীতি মুখ টুবড়ে পড়ে, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এখানে নাগরিক হিসেবে আমাদের সকলের দায় রয়েছে। তবে পরিবর্তনকামী একটি গঠনমূলক দল হিসেবে আমরা মনে করি জামাতের দায় অনেক বেশি। এই জন্য আমরা সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করি। এই পরিবর্তনের সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 6 তারিখ থেকে আমাদের সাংগঠনিক ভলান্টিয়ার ভাইয়েরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের বাড়িঘরে, আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দিয়েছি একটানা 15 দিন। সেই সময় পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সমাজে অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা বের হয়ে এসেছে, তারাও এই দায়িত্ব পালন করেছে, তাদের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছে। কিছু কিছু সংগঠনের কিছু ভলান্টিয়ারকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এই সকলের সমবেত প্রয়াস সেই সময়টা আলহামদুলিল্লাহ বড় কিছু ঘটে যায়নি বাংলাদেশ, যা অনেকেই আশঙ্কা করেছে। সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে যে এই জাতি সহনশীল জাতি, এই জাতি পরস্পরের জীবন, সম্পদ এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল একটা জাতি। তারপরে বাইরে গিয়ে যারা নিজ দায়িত্বে কিছু কাজ অপকর্ম করেছেন, আমরা তাদের বিচার এবং শাস্তি দাবি করি। এরা কেউ যেন বিচার এবং শাস্তির আওতার বাইরে না থাকে। পাশাপাশি পুরাটা 15.5 বৎসরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। তারা যেন কোনোভাবেই কোনো ফাঁক ফোকরে পার পাইতে না পারে, আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি আমরা করে আসছি, এই দাবি আমরা করতেই থাকবো এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। তারা এদেশের বহু দেশপ্রেমিক মানুষকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্মমভাবে হত্যা করেছে এবং জুলুম করেছে মানুষের। তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। তা না হলে সমাজে হত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠনের অপসংস্কৃতি আরো বেড়ে যাবে। আমরা তার অবসান চাই।
এই জন্যই আমরা ন্যায় বিচার দাবি করি। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরে প্রায়োরিটি নির্ধারণ করেছিলাম যে সরকারটি গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদেরকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করার। তাদের জনস্বার্থ বিরোধী কোনো কাজ আমাদের সামনে ধরা পড়লে আমরা সহযোগিতা করব না, আমরা পরামর্শ দিব, প্রতিবাদ করব এবং ক্ষেত্র বিশেষে আমরা প্রতিরোধ করব প্রয়োজন হবে। এটি ছিল আমাদের নীতি এবং এই নীতি আমরা অনুসরণ করে চলছি। এই জন্য দেখবেন সরকারের সকল গৃহীত পদক্ষেপে আমরা ইয়েস বলি না। আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন করি, প্রতিবাদ জানাই, কর্মসূচি পালন করি। আমরা এর ভিত্তিতেই সরকারকে সহযোগিতা করার পক্ষে। এটি কোনো দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। রাজনীতির করার আপনার অধিকার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এই জাতি একটি নিরপেক্ষ, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে। আমরা সকল দলের প্রতি আহ্বান জানাবো, রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য। তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি। আমরা যত বেশি সহযোগিতা করব, তত বেশি জাতি উপকৃত হবে, ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয়, তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে।